শব্দটার মধ্যে সুবহান শব্দটার মধ্যে আমি দেখতে পাচ্ছি যে সিন সিন হচ্ছে চিকন, আর নুন এই সব দুইটা মানে হরফ হচ্ছে চিকন। তারপর জিমটা অনেক মোটা, নিচ থেকে যে আলিফটা উঠছে এটাও মোটা, আর উপরের আল্লাহুটা চিকন। তো এই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, সুবহান শব্দটাকে এক বরাবর করতে হবে। আর এটা কি মানে কোন ফ্রন্টে লেখছেন, এটা কোনো ফ্রন্টের কাতারেই পড়ে নাই, ঠিক আছে? আপনি যে লেখাটা লেখছেন এটা কোনো ফ্রন্ট না, সুলুস না, সুম্বুলিও না, উইসাম না, কোনো কিছুই না। এটাকে বলে ফ্রি হ্যান্ড। ফ্রি হ্যান্ড বলে। যেমন আমি কিছু মাঝে মধ্যে ফ্রি হ্যান্ডে অনেক কিছু লিখি। আপনাদেরকে আমি একটা, এই যে এখানে আপনাদেরকে আমি একটা কম্পোজিশন পাঠাইছিলাম, এই কম্পোজিশনে দেখেন সুবহানাল্লাহ লিখছি। সুবহানাল্লাহর মধ্যে আপনার সুবহা, শুধু এতটুকু স্যার আপনার আপনার লিখছি। স্ক্রিন শেয়ার করে না, এই যে ভিডিও বন্ধ করে মনে হয়। হ্যাঁ হ্যাঁ, ভিডিও বন্ধ, কিন্তু আমি হচ্ছে ওই ভিডিও দেখাচ্ছি না এখানে আমি, ওই মেসেঞ্জার থেকে আচ্ছা ঠিক আছে, আমি ভিডিওতে স্ক্রিনটা আসতেছি। শেয়ার করে নেন, তাহলে আচ্ছা, স্ক্রিনটা শেয়ার করে দেখান, তাহলে সবার সুবিধা হবে। স্ক্রিন শেয়ার করে কিভাবে, এটাও তো। আচ্ছা, আমি ভিডিওতে আসতেছি, আপনারা অপেক্ষা করেন 1 মিনিট। আচ্ছা, এটা একটা ক্যানভাস। এখানে আপনার একটা বিষয় দেখেন, এই যে এখানে আমি আলহামদুলিল্লাহ লিখলাম, আলহামদুলিল্লাহ মিনি ক্যানভাস লিখলাম আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তারপরে এখানে দেখেন আমি লিখলাম সুবহানাল্লাহ। এই যে সুবহা, নুনটা দিতে ভুলে গেছি, নুনটা দিয়ে দিতে হবে। সুবহা শব্দটা আমি লিখলাম, লেখার পরে যে আল্লাহটা লিখছি, এই আল্লাহটা আমি ফ্রি হ্যান্ডে লিখছি। এখানে যে আল্লাহটা আছে, এই আল্লাহটা সম্পূর্ণ ফ্রি হ্যান্ডে লিখছি। এখানে এটা কোনো ফ্রন্টের খাতারেই পড়ে না, ঠিক আছে? ক্যালিগ্রাফির যতগুলো ফ্রন্ট আছে, এইরকম কোনো ফ্রন্ট নাই। এটা আমি মূলত উইসামকে মডিফাই করে আমি একটা ফ্রি হ্যান্ডে লিখে ফেলছি, ঠিক আছে? তো আপনারা, আপনি যে ফ্রন্টটা লিখছেন এটা আপনার মূলত একটা ফ্রি হ্যান্ড। যদিও মানে আপনি ফ্রি হ্যান্ডে লেখেন কোনো সমস্যা নাই, আপনি যদি ফ্রি হ্যান্ডেও লেখেন তারপরে আপনার ফন্টটা সুন্দর হইতে হবে, এরকম গুছানো। হ্যাঁ, একদম মানে দেখার মতো একটা ফন্ট হইতে হবে, ঠিক আছে? তখন যে আপনাকে কেউ কিছু বলতে পারবে না, বুঝবে যে না আপনি ভালো কাজ করেন। যাই হোক, এখন এইগুলা সব একজনের পুরাতন ক্যানভাস ছিল, একজনের পুরাতন ক্যানভাস ছিল, এক ছাত্র। তো সে হচ্ছে এগুলা ঠিক করতে পারতেছে না। এই সবগুলোর যে সময়রা প্রায় 24-25টা ক্যানভাস যে সময়রা আমাকে দিছে, তা আমি হচ্ছে কম্পোজিশন করে দিয়েছি। এখানে আমার কিছু ইয়া থাকবে, আমি তো এমনি এমনি কম্পোজিশন বা রং করে দিব না। তো এই আর কি। যাই হোক, মানে কম্পোজিশন, এটাও ওর ক্যানভাস, এখানে আমি একটা পেন্টিং করব। তো আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্য এটাই যে আপনি চাইলে ফ্রি হ্যান্ডেও কাজ করতে পারেন, কোনো সমস্যা না, ঠিক আছে? বাকি কথা হচ্ছে ফ্রি হ্যান্ডে যে আপনি কাজটা করবেন, মানে ওই কাজটা আপনার মার্জিত এবং সুন্দর হইতে হবে, ঠিক আছে? দেখার মতো হইতে হবে, যাতে মানুষ দেখলে বুঝে যায় না কাজই করছে। এখন রঙের ক্লাস আপনাদেরকে আমি আগেও দেখাইছি, একটা ফুল একটা পেন্টিং ক্যানভাসে আমি পুরোটা রং করে আপনাদেরকে দেখাইছি। আবারও আমি এক কালারের একটা কাজ দেখাবো, এটা হচ্ছে লাল, শুধু লাল কালার। লাল কালার দিয়া, লালের সাথে কি কি কালার মিক্স হইতে পারে, লালের সাথে হইতে পারে আপনার হলুদ কালার, সবুজও হইতে পারে, নীলও হইতে পারে, কিন্তু আমি ওইগুলাকে করব না।
শুধু লাল থেকে আমি একটা শেড বের করব, শুধু লাল থেকে বাস। এখন আপনাদের যে সমস্যাগুলা, কাজের মধ্যে যে সমস্যাগুলা, যেহেতু আপনারা বিগিনার স্টুডেন্ট, মানে একদম নতুন, হ্যাঁ, সেই জায়গা থেকে আমি মনে করি যে শিক্ষকতার ফাঁকে ফাঁকে কাজ করতে হবে, শুধু আলসামি করলে চলবে না। আমরা শিক্ষকরা কি করে জানেন? অবসর টাইম পাইলে মোবাইল টিভি, মানে অন্যান্য কাজে ব্যস্ত হয়ে যায়। যে কাজটা করলে আমার ভবিষ্যতে কোনো কিছু করা যাবে সেই কাজটা আমি করি না। আমি যখন ক্যালিগ্রাফি শিখি তখন কিন্তু আমি নিজে উস্তাদ ছিলাম, এক মাদ্রাসা শিক্ষক ছিলাম মুন্সিগঞ্জে। তো এই কাজগুলো করতে গিয়ে আমি অনেক, মানে কথার শিকার হয়েছি, অনেক কথা শুনতে হয়েছে, অনেকে অনেক কথা শুনতে হয়েছে। এখন তারাই আমাকে আলহামদুলিল্লাহ, মানে কি বলবো, অনেক প্রশংসা করে যে আপনি যে দৌড়াদৌড়ি করলেন, এত কিছু করলেন, আপনি তো অনেক, মানে ভালো কিছু করতে পারছেন। যাই হোক, তো এই কথাগুলো আপনাদেরকে আমি আগেও বলছি। তবে বলার উদ্দেশ্য হচ্ছে যে আপনারা হচ্ছে কাজ করেন, ক্যানভাস, ছোট ক্যানভাস আছে, মানে কোনো যেখান থেকে পারেন সংগ্রহ করেন, কইরা উল্টা পাল্টা কাজ করতে থাকেন আপনার হাতটাকে খোলার জন্য। হ্যাঁ, ডাক্তাররা কি করে জানেন? ডাক্তাররা সর্বপ্রথম অপারেশন করে ব্যাং, মানে ব্যাঙের, ব্যাংকে অপারেশন করে, ইঁদুরকে অপারেশন করে, ঠিক আছে? ব্যাং, তারপরে হচ্ছে আপনার ইঁদুর, এরপরে কি, মানে যে সমস্ত জীবকে মারলে কারো কাছে কৈফিয়ত দিতে হবে না, ওই সমস্ত জীবকে মানুষ, ডাক্তাররা আগে অপারেশন করে সাকসেস হওয়ার চেষ্টা করে। তারপরে হচ্ছে তারা আস্তে আস্তে কি, মানে মানুষকে অপারেশন করে। তো আমি মনে করি যে আপনারা হচ্ছে সর্বপ্রথম, এটা একটা উদাহরণ দিলাম, বাকি আপনাদের জন্য উচিত হচ্ছে যে অনেক ক্যানভাসে আপনারা কাজ করা, কাজ করতেই থাকা। এই কাজটা আপনার, আপনার 1 বছর কাজ করছেন বা 6 মাস কাজ করছেন, কাজ করার পর আপনার কাজ ডেভেলপ হচ্ছে, উন্নত হচ্ছে, তখন আপনি পিছনের যে ক্যানভাস গুলো আছে, এই যে এরকম ক্যানভাস গুলোকে আপনার সাদা রং মাইরা আবার আপনি ব্যাকগ্রাউন্ড করতে পারবেন। তো এই জন্য কাজের বিকল্প কিছুই নাই। আল্লাহ। আর আমার যে সমস্যাটা আমি বলতে চাইছিলাম, জি বলেন, কে কি বলতে চাইছেন বলেন। যে হুসাইন, ওই আমি যখন স্প্রে মারি তখন যে জায়গায় পানিটা পড়ে যায় ওই জায়গা থেকে রং চলে যায়, নিচে সাদা এসে পড়ে, ফোটা ফোটা এরকম বোঝা বুঝলেন যায়। কথাটা, বুঝলেন কথাটা, বলেন। রং ইউজ করার সময় যখন স্প্রে দেই, জি। স্প্রে দিয়ে পানি ছিটা দিই, তখন ওই জায়গাটা সাদা হয়ে যায়, নিচের রংটা উঠে যায়, তো সাদা এসে এইগুলা পড়ে। কোনো সমস্যা না, বুঝছেন? আপনি স্প্রে এত বেশি করবেন না, হালকা শুধু একবার স্প্রে করবেন, তার সিস্টেম আপনি আস্তে আস্তে বুঝে যাবেন, ঠিক আছে? আর রং তো আপনি একবার দিলে হবে না, রং করতে হয় বারবার। আমি না ওই দিন দেখাইলাম আপনাদেরকে, একই জায়গায় কয়েকটা শেপে রং দিতে হয়, দিলে আপনার ওই জায়গাটা মানে একদম গাঢ় হবে, চকচকা ফকফকা হবে। তখন ওই রঙের মধ্যে আপনার বার্নিশ ইউজ করতে হবে না, কথা বুঝছেন? জি। আলাদা কোনো বার্নিশ ইউজ করা লাগবে না। আর যদি আপনি রংটাকে ফকফকা চকচকা না করতে পারেন, মানে লেয়ার বারবার না দিতে পারেন, 2-3টা লেয়ার না দিতে পারেন, তখন গিয়ে হচ্ছে আপনার ওই ইয়া করতে হয়, রঙের মধ্যে গ্লেজটা আসে না, তখন আপনার ওই বার্নিশ, এই সেই বকচকর হ্যান ত্যান মারতে হয়। দেখেন, পাশের দাগ থেকে যায়। ক্যানভাসটা কি পানিতে ভিজে নিছিলেন স্প্রে দিয়া? হালকা স্প্রে করে নিচ্ছে, ভিজায় নিছি না, হালকা স্প্রে করছি শুধু। স্প্রে করা আর ভিজানোর অনেক পার্থক্য, ঠিক আছে? জি।
কথা বুঝছেন? জি জি। তো ব্রাশ কি শুকনা থাকে? শুকনা থাকবে? ব্রাশ শুকনো থাকে থাকে না, সব মিলাই চলে। বুঝছেন? জি জি। তো যে জায়গায় সমস্যা হয় আমার এই জায়গায় একটু একটু কথা বলতে। আপনি যদি মানে ফ্যান না ছাড়েন তাহলে ব্রাশ শুকনাই থাকবে, সমস্যা নেই। এটা সাধারণ। এই যে দেখেন, লালের সাথে হালকা কালো মিশাইলাম এই জায়গাটাকে একটু ঘাড় করার জন্য। জায়গাটাকে ঘাড় করার জন্য আমি আগে লালটাকে ইউজ করছি। লাল ইউজ করার পর লালের মধ্যে আমি হালকা কালো মিশাইয়া ওইটা মেরে দিচ্ছি, ঠিক আছে? তো কালোটা লাগানোর আগে কি আবার স্প্রে করছেন? জি জি। কালোটা লাগানোর আগে কি আবার স্প্রে করছেন? স্প্রে না, অবশ্যই না। স্প্রে প্রথম একটু করছিলাম ওইটাই। এরপরে আর কোনো স্প্রে করা করবেন না, ঠিক আছে? এরপরে আর কোনো মানে স্প্রে করার কোনো প্রয়োজন নাই। শুকনো রংটা কি ক্যানভাসে রং দিবেন দ্বিতীয়। রংটা কি পানিতে হালকা একটু হালকা করে দিতেন নাকি সরাসরি রংটা দিতেন? সরাসরি মাছ। জি। যদি আপনি রং ভিজান,
ভাই স্প্রে করে নেন, তাহলে এই রং ম্যাচিং হবে না, কথা বুঝছেন? এই রং ম্যাচিংই হবে না। তারপরে একটা বিষয় দেখায়, আপনারা তো স্টেনসিল ইউজ করেন, স্টেনসিলটা কিভাবে ইউজ করতে হয় এটা একটু দেখায় না এখানে, ঠিক আছে? তাহলে আপনারা জিনিসটা একটু ক্লিয়ার হতে পারবেন স্টেনসিল কিভাবে use। আমার ভালো না লাগলে আমি হয়তো পরে মুছে দিব, কিন্তু একটু আপনাদেরকে দেখাই দিই।
এখন দেখেন, স্টেনসিলটা ইউজ করার পর আমি দিয়ে এটাকে ডাবায় দিব, কালার করে, কালো কালার দিয়ে হালকা কিছু মুছে দিব, এতটুকু রাখলাম, বাকিটা মুছে দিলাম। মানে এটা হচ্ছে স্টেনসিল ইউজ করার একটা সিস্টেম। এই যে দেখেন, এখানে আমি কিছু ডাবাই দিলাম, হালকা হালকা রাখলাম, বাস। ঠিক আছে, পরে এই জায়গাটার মধ্যে মিশিয়ে দিলাম। হুম, এই যতটুকু ইউজ করলাম এতটুকু যথেষ্ট, বাস। এই হচ্ছে মানে স্টেনসিল ইউজ করার একটা সিস্টেম। মানে আপনার লাইট জায়গায় ইউজ করবেন, ডিপ জায়গা থেকে বের করবেন, লাইট জায়গায় ব্যবহার, মানে ডিপ জায়গা থেকে লাইট জায়গায় ব্যবহার, মানে ব্যবহার করবেন। এই যে আপনার ক্যানভাসে রং মিশ্রণের যে একটা শেপ দেখাইলাম, এই বিষয়টা আপনাদেরকে আমি ডিটেল মুখে বইলা দেই। এটা হচ্ছে, প্রথমে তো দেখলেন আমি হলুদ কালারটা মারলাম, কারণ ক্যানভাসের মধ্যে প্রথমে light colourটাই- যদি এক কালারটা নেন তাহলে আপনি আপনি ডিপ কালার মেরে দেন,
হ্যাঁ, তাহলে আপনি এখান থেকে আপনার বের করতে কষ্ট হবে। পুরো ক্যানভাস যদি আপনি হলুদ মারেন কোনো সমস্যা নেই। আপনি পুরো ক্যানভাসে হলুদ মেরে লাল কোনো কোনো জায়গায় রাখলেন, কোনো কোনো জায়গায় রাখলেন না, এরকমটা যদি আপনি করেন তাহলে হচ্ছে আপনার পরে দেখা গেছে যে লাল দিয়া আপনার হলুদটাকে মিক্স করতে পারবেন। অর্থাৎ হলুদ কোনো কোনো জায়গাতে একটু যদি আপনি লাল জায়গাটাকে আগে দিয়ে দেন, লালকে আগে দিয়ে দেন ব্যবহার করেন, তখন হলুদ দিয়ে লালকে আপনি কোনোভাবে রিমুভ করতে পারবেন না। হলুদ দিয়ে লালকে রিমুভ করতে তো পারবেনই না, বরং এই লাল কালারকে রিমুভ করতে হইলে আপনাকে কি করতে হবে, যদি আপনি লাল কালারের মধ্যে কালো দিয়ে, তখন করতে হলে আপনার করতে হবে সাদা ইউজ করতে হবে, সাদা কালার। সেই ক্ষেত্রে আপনার সাদা কালার অনেক লাগবে। তো এই জন্য মানে প্রথমে ক্যানভাসের মধ্যে হলুদ কালারটাই দিবেন, দেওয়ার পরে আস্তে ধীরে আপনার লাল কালারটা ইউজ করবেন। তো হলুদ কালার দেওয়ার পরে লাল কালারটা দিলাম, লালের পরে দেখ লাল কিন্তু নাই। লাল কিন্তু কালা আপনার কালো দেওয়ার পরে লালটা নাই হয়ে গেছে। এটা কেন হয়েছে? উম, কারণ হচ্ছে লালটাকে আপনার হালকা হালকা রাখার চেষ্টা করছে, কোনো জায়গায় লাল থাকবে কোনো জায়গায় কালো থাকবে, মানে এটাই আমার মূলত থিওরি ছিল এখন করা। তো এই আর কি। লালটাকে কোনো কোনো জায়গায় রাখলাম, কোনো কোনো জায়গায় বাদ দিয়ে দিলাম, হালকা কালো দিয়ে ঘষা দিয়ে বাদ দিয়ে দিলাম। আবার দেখেন এখানে হলুদটা পুরোপুরি আসে এরকম না, সাদা কালার দিয়ে ছাপাই দিলাম বাস। তো এই হচ্ছে ক্যানভাসে কালার করার মানে সহজ একটা তরিকা, সিস্টেম। আর শ্যাডো দেওয়ার ক্ষেত্রে আপনাকে যেটা মানে যে বিষয়টা আপনাকে করতে হবে, খেয়াল রাখতে হবে, শ্যাডো দেওয়ার সময় আপনাকে যে বিষয়টা খেয়াল রাখতে হবে, এটা খেয়াল করেন। এখানে লেখাটা অনেকটা মুছে গেছে, দেখা যাচ্ছে না। তো এই বিষয়টা নিয়ে আমি একটু আলোচনা করি, যে এই যে এখন লেখাটা দেখা যাচ্ছে না, তো এখন আমার করণীয় কি? ব্যাকগ্রাউন্ড করার কারণে আমার যে মার্কারের যে দাগ, এটা অনেক জায়গায় রিমুভ হয়ে গেছে, দেখা যাচ্ছে না। তো এই জন্য আমার কি করণীয়? এই জন্য আমি এই এখানে সাদা করব, বিষয়টা এরকম সাদা করতে হবে না। আপনি রুমের সমস্ত লাইট অফ করে দিবেন, অফ করে দিয়ে ক্যানভাসের পিছন সাইডে এখানে হচ্ছে আপনি মোবাইলের ফোকাস, মোবাইলের লাইটটা আপনি এখানে ধরবেন। ধরলে আপনি খেয়াল করবেন নিচ থেকে এগুলো ভাসতে ভেসে উঠছে এগুলো। তো এখানে আপনি যদি দাগ দিয়ে নেন তাহলে আপনার শ্যাডো দিতে সহজ হবে।
এই সব জায়গায় যেসব জায়গা মানে রং দিয়ে হালকা ডার্ক হয়ে যায় এইসব জায়গা শেড দিতে সহজ, কষ্ট করা লাগে না। টান দেওয়ার সাথে সাথে শেড হয়ে যায় বাস। এই যে এটা হয়ে গেছে। একটা লাইট জায়গা আমি দেখাচ্ছি যেখানে আপনাদের জন্য কঠিন। এই যে দেখেন, এতটুকু দাগ টানার পরে আপনি এই এই দেখছেন, মানে এইভাবে হচ্ছে আপনার শেডটাকে ছড়াই দিতে হবে। বাস, তারপর আপনি কি করবেন, একদম সাদা পানি নিয়ে ওই নিচ দিয়ে দিবেন এইখানে। বাস, এই দেখেন একদম হলুদের সাথে মিলে গেছে। বাস, এইটাই শেড। এই জিনিসটা, সহজ জিনিসটা যদি আপনি না বুঝেন তাহলে আপনাকে এরপরে দেখেন, এই যে এখানে আমি একটু এই তো এটা হয়ে গেল। এইগুলো নিয়ে চিন্তা ভাবনা করার কিছু নাই। যদি সম্মুখে আপনারা সহবরাতের পর দিন থেকে নিয়ে একটা কোর্স করাবো 7 দিন ব্যাপী। হ্যাঁ, আমার সাথে সহকারী থাকবে আরো 3-4 জন। যদি আপনারা সুযোগ করে ওই কোর্সেও আসতে পারেন তাহলে আপনাদের জন্য অনেক ভালো হবে ইনশাল্লাহ। কোর্স ফি খুবই কম থাকবে ওইখানে, খুবই কম থাকবে। আপনারা যদি ওই কোর্সটাই অংশগ্রহণ করতে পারেন অনেক উপকার হবে ইনশাল্লাহ। সহবরাতের পর দিন থেকে 7 দিন ব্যাপী যাত্রাবাড়ি এখানে একটা মাদ্রাসা আছে, এই মাদ্রাসায় হবে। বড় জায়গা, বিশাল জায়গা। অনলাইনে ক্লাস করানো অনেক বিরক্তিকর, তারপরেও আমি আপনাদেরকে, হ্যাঁ, এই যে এত সময় দিচ্ছি, আমার টিম আপনাদেরকে সময় দিচ্ছে, আপনারা সময়ের মর্যাদা দিয়ে একটু মূল্যায়ন করেন, কাজ করেন।
আপনাদের এই ক্লাস শেষ করার পরে এক ছাত্র আসবে বাংলা টাইপোগ্রাফি। বাস, এই হচ্ছে শ্যাডো। তো মনোযোগ সহকারে যারা দেখছেন, শিকার নিয়তে, জানার নিয়তে, মানুষকে জানানোর নিয়তে যারা দেখছেন, তারা অবশ্যই সফল হবেন ইনশাআল্লাহ। এখন মাত্র 7 জন আছে, আমি বাদ দিয়ে, সালমান ফার্সি ভাই বাদ দিয়ে 7 জন আছে। এখন বলেন, আহ, তো নাসরুল হক ভাই না কি জানি, বলেন তো এখন কি পারবেন মোটামুটি শ্যাডো দিতে পারবেন ইনশাল্লাহ? ইনশাল্লাহ স্যার। জি স্যার একটা ইনশাল্লাহ। কথা, ওই যে শ্যাডো দেওয়ার ক্ষেত্রে কি যে ডানের দিকে আর নিচের দিকে হবে? শ্যাডোটা মূলত নিচে উপরে দুই দিকেই হবে, বাকি নিচের দিকে একটু বেশি হবে, উপরের দিকে একটু কম হবে। রেকর্ডিং অফ করে দেন সালমান ফার্সি ভাই, রেকর্ডিংটা অফ করে দেন। তো শ্যাডোটা মূলত আপনার নিচের দিকেই হয় বেশি মোটা করে, উপরের দিকে হালকা করে হয়। ঠিক আছে? আর উপরের দিকে না দিলেও সমস্যা নাই, যদি আপনি হালকা একটু বুঝাইতে পারেন ভালোভাবে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, ক্লাসটা করে নিয়ে দিয়ে, আর হোমওয়ার্কটা জমা দিয়ে, দোয়া চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সালাম। ওয়ালাইকুম আসসালাম।